যেই লোকের পেটে খাবার নাই, হাতে অস্ত্র নাই, ক্ষুধার্ত, পেটে পাথর বেঁধে রেখেছে, ওই লোক খন্দকের যুদ্ধে পরিখা খননের সময় ওই ক্ষুধার্ত ব্যক্তি, ওই দরিদ্র ব্যক্তি একটা পাথরের ওপর হাতুড় দিয়ে বাড়ি মারছে আর বলছে যে এই রোম পারস্য একদিন আমরা জয় করে নেব। আমি আপনি যদি কল্পনা করি তাহলে এটা আমার আপনার কাছে কি হাস্যকর মনে হবে। এটা কি করে সম্ভব? যার হাতে অস্ত্রই নাই, যে 3 বেলার খাবার খেতে পায় না, সে নাকি রোম জয় করবে, সে নাকি পারস্য জয় করবে। আমার আপনার কাছে হাস্যকর বিষয়। কিন্তু যখন আপনি ধর্মান্ধ হবেন, যখন আপনি কোরআনুল কারীমের আয়াতগুলোকে তাদাব্বুর করতে পারবেন, যখন আপনি আমাদের ধর্মকে যেভাবে বলা হয়েছে সেইভাবে অনুসরণ করবেন, যখন আপনার ঈমান মজবুত হবে, তখন আপনি এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে আবার ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করেই বলতে পারবেন যে আমরা আগামীকাল হিন্দুস্তান জয় করতে পারবো, আমরা আগামীকাল ইউকে জয় করতে পারবো, আমেরিকা জয় করতে পারবো। আপনি বলতে পারেন না এই কারণে যে আপনার মাঝে ঈমানই নাই। বুঝতে পারেননি আপনি কেন ভীত সন্ত্রস্ত? মুসলমানরা কোনোদিন তাদের অস্ত্র দিয়ে জয় নিয়ে আসে, কোনোদিন অস্ত্র দিয়ে জয় নিয়ে আসে। লক্ষ লক্ষ সৈন্যের সামনে কয়েক হাজার সৈন্য গিয়ে দাঁড়িয়েছে। যদি লক্ষ লক্ষ সৈন্য শুধু তাদের ঘোড়া নিয়ে দৌড়ে চলে যায়, তো নিমিষেই কয়েক ঘন্টার মাঝে সব মুসলমান সৈন্য ঘোড়ার পায়ে পৃষ্ঠ হয়ে মারা যাবে। এত এত বড় বড় বাহিনীর সাথে তারা যুদ্ধ করেছে। কি দিয়ে যুদ্ধ করেছে? তাদের শক্তি কি ছিল? তাদের কাছে ছিল ঈমানী শক্তি। তারা কোরআনুল কারীমকে বোঝার প্রয়োজন মনে করেছে। তাদের একটা হাতিয়ার ছিল তাদের হিম্মত, তাদের সাহস। তারা ধর্মান্ধ ছিল, তারা প্রতিপালকের উপর বিশ্বাসী ছিল। তাদের দ্বিতীয় অস্ত্র ছিল তাদের ধর্মে বলে যাওয়া, তাদের কিতাবে বলে যাওয়া দোয়াগুলো, যেগুলো তাদের জন্য অস্ত্র হিসেবে কাজ করছে। তাদের নবীর বলে যাওয়া কোরআনুল কারীমের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত, যেগুলো তাদের তরবারির চেয়ে বেশি শক্তিশালী ধারালো অস্ত্র হিসেবে কাজ করেছে।